হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলে এলাম সকাল সকাল। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। এই সুন্দর দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখে কমেন্টে জানাবে। আর শেষটা কেউ কিন্তু দেখতে ভুলবে না, কারণ শেষে একটা ভীষণ মজার ব্যাপার হয়েছে। সকাল সকাল বেডশিটটা চেঞ্জ করে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি। বিছানাটা গোছানো থাকলে দেখবে রুমটা না সুন্দর দেখতে লাগে। যদিও আমার বিছানাটা বেশিক্ষণ গোছানো থাকবে না, একবার ঈশান এলেই না সব এদিক ওদিক করে দেবে। ঘরে বাচ্চা থাকলে যা হয় তোমরা তো সবাই জানো, যাদের বাড়িতে বাচ্চা আছে তাদেরকে আর আলাদা করে এই ব্যাপারটা বলতে হবে না। রাখি পূর্ণিমা বলে না আমি একটু স্পেশাল কিছু বানিয়েছিলাম। কি বলো তো, আজকে বানিয়েছি ঘুগনি আর লুচি। কিন্তু তাও দেখো এদিকে মুড়িটা নিয়ে বসেছি। কি বলো তো, সকাল সকাল একটু মুড়ি না খেলে আমার আবার তৃপ্তি আসে না। যতই আমি মন্ডা মিঠাই লুচি পুরি খাই না কেন, সকাল সকাল যদি একটু মুড়ি না খাই না, তাহলে আমার মনে হয় যেন কিছু একটা খাইনি। আচ্ছা, এরকম অভ্যাস কি তোমাদেরও আছে? থাকলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এরপর বিকালে ঈশান সবার থেকে রাখি পড়ছিল, দিদিদের কাছ থেকে, বোনদের কাছ থেকে। আমাদের না এত বড় ফ্যামিলির মধ্যে জানো তো, এই দুটি মাত্র ছেলে, একটা হচ্ছে অঙ্কিত যে বড় দাদা, আর হচ্ছে ঈশান। আর সেই জন্য আমরা মাঝে মাঝেই বলে থাকি বংশের দুই প্রদীপ। আর বাকিগুলো সবই মেয়ে। এরপর মেজো বাবাকে ইতিরা রাখি পরিয়ে দিচ্ছিল। অনেকেই দেখছিলাম যে সকালের দিকেই না রাখি উৎসব পালন করেছিল, তো আমরা কিন্তু বিকালেই করেছি। আসলে পূর্ণিমা তো সারাদিনই, তো যে যখন খুশি এই উৎসবটা পালন করতে পারে, এরকম কোনো নিয়ম নেই। এরপর দেখো এদের কাণ্ড, বক্স বাজিয়ে তারপর আবার নাচও হচ্ছিল। গিফট পেয়ে এত আনন্দ হয়েছে যে ভীষণ মজা করছিল। তারপর সন্ধ্যেবেলার দিকে আমরা চলে গেছিলাম একটা জায়গায়। হ্যাঁ, এখন বলবো না, একটু পরে জানাচ্ছি তোমাদেরকে। দেখে বুঝতেই পারছো বাইকে করে যাচ্ছি। এই যে পৌঁছেও গেছিলাম আমাদের গ্রামের ঠিক পাশেই বন গ্রামে ঝুলন হচ্ছিল, তো সেটাই দেখতে। আগে না আমাদের গ্রামে হতো, এখন আর হয় না। তো সেই জন্য সবাই মিলে ইচ্ছে হলো চলো একটু ঝুলন দেখে আসি। কিন্তু ওখানে গিয়ে তো মাথায় হাত, দেখো কি অবস্থা কাদাতে। আমরা সবাই অনেক এক্সাইটেড নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে মানে কি বলবো, আমার তো কোনো বলার ভাষাই নেই। এতটাই কাদা ছিল যে ভালো করে দেখতেও পাইনি, ভালো করে মেলাও ঘুরতে পারিনি। আসলে এখানে কারোরই দোষ নেই, বিকালে বৃষ্টি হওয়াতে এই অবস্থা হয়েছিল। আর ঝুলনটা তো একটা মাঠে হয়েছিল, তো অবস্থা দেখো আমাদের অবস্থাটা দেখো কি হচ্ছে। অনেক কষ্ট করে যে কটা সাজিয়েছিল, অনেকটা প্রথমই আমরা পৌঁছেছিলাম, তো যে কটা সাজিয়েছিল সে কটা দেখেই আমরা বাড়ি চলে এসেছিলাম। ওই এক পা করে কাদা নিয়েও আমরা ঝুলন দেখেছি, আবার দুটো মেলাও দেখেছি। চিন্তা করতে পারছো? আসলে মেয়েরা মনে হয় এরকমই হয়, একটু বেড়াতে পেলে, সবার সঙ্গে ঘুরতে পেলে আর কিছু চাই না। যাই হোক, সবার সঙ্গে আনন্দ করে গিয়েছিলাম। তো গিয়ে তো একটু বিরক্ত লেগেছিল কাদার জন্য, কিন্তু সবাই মিলে একসাথে যাওয়ার একটা আনন্দই আলাদা, সবাই একসাথে থাকার একটা আলাদা মজা রয়েছে। তো সেগুলো ভীষণ ভালো লাগছে এখন। তো আমরা দু একটা মেলা দেখে বাড়ি চলে এসেছিলাম। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে